আমরা প্রত্যেকটা ইউনিয়নে জাতীয়তাবাদী দলের আমরা একটা কমিটি করে দিয়েছি। তারা প্রত্যেকটি সেই ইউনিয়নের অধীনে যতগুলো মন্দির রয়েছে সেই মন্দিরগুলো আমরা আমাদের নেতাকর্মী দ্বারা আমরা একেবারে সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত আমরা প্রতিদিন নিয়মিতভাবে আমরা পালাক্রমে এখানে আমাদের নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন। 21টা মন্দিরে যাওয়া সম্ভব না, আমি চেষ্টা করছি সকাল থেকে রাত পর্যন্ত যতগুলো যেতে পারি। বাকিগুলো দলের প্রতিনিধিরা তারা আমাদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছে প্রত্যেকটা মন্দিরে গিয়ে গিয়ে। আশা করছি মানুষের মধ্যে কোনো উদ্বেগ নেই, কোনো শঙ্কা নেই, তারা খুব আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে এই পূজা উদযাপন করছে। আগামীকাল দশমী, আমরা আশা করছি অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এবারের 2025-এর শারদীয় দুর্গা উৎসব পালিত হবে। পিআর হলে কোনো নির্দিষ্ট স্থানে কোনো প্রার্থী থাকবে না, একটা দল এবং মার্কার উপরে মানুষ ভোট দেবে, তারপরে ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হবে। তা আমার কথা হচ্ছে যে ওনরা কি এটা বিশ্বাস করে? ওনরা তো দাবি তুলেছে, কারণ ইতিমধ্যে তারা বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনী এলাকায় তারা নির্দিষ্ট করে দিয়েছে কে কোন আসনের প্রার্থী। তাহলে তারা তো আগেই এটা নির্দিষ্ট করে দিয়েছে কে কোন আসনে, তাহলে তার দলীয় নির্বাচন থাকছে না। অর্থাৎ এই পিআর তারাও জানে যে এটা হবে না, সংবিধানে এটা নেই। অতএব এটা একটা দাবি তোলার জন্য তোলা এবং একটু ষড়যন্ত্রের কিছু গন্ধ আমরা এখান থেকে পাই। আমরা মনে করি সংবিধানের বাইরে আপাতত কিছু হচ্ছে না। নির্বাচিত হয়ে তারা যদি এতই জনপ্রিয়তা থাকে, 71% শুনি, 81% শুনি, নির্বাচন দিয়ে ক্ষমতা এসে সংবিধান পরিবর্তন করে আবার তারা পিআর না আরও যা চায় তাই করবে, সমস্যা তো নেই। তাহলে নির্বাচন দিক, নির্বাচনে আসুক, নির্বাচনের মধ্যে দিয়ে সব কিছু ফয়সালা হবে। তা আমি বিশ্বাস করি যে তারা যেটা মুখ থেকে বলছে ওটা মনের কথা না। তারা নির্বাচনের জন্য অলরেডি প্রস্তুত। সারা দেশে তারা নির্বাচন, একদিকে তারা বলছে বিএনপি নির্বাচন চায়, সংস্কার চায় না, অথচ বিএনপি এখন পর্যন্ত বাংলাদেশের কোনো আসনে তার প্রার্থিতা ঘোষণা করে নাই এবং জামাত অনেক আগে প্রার্থিতা ঘোষণা করে বসে আছে। তার মানে কি? নির্বাচনে বিএনপির আগে তারা গিয়ে বসে আছে, অথচ বিএনপির ঘাড়ে এরা দিতে চায়। আমরা এটা বিশ্বাস করি না। অর্থাৎ তাদের অন্তরে যেটা, মুখে সেটা নেই। আর যাদের অন্তরে একটা মুখে একটা, তাদের কি বলে বাংলাদেশের মানুষ জানে। উপস্থিত রয়েছেন এই মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক হাওলাদার, উপস্থিত রয়েছেন আমাদের কোটালীপাড়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সভাপতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা সকলকে জানাচ্ছি, ধানের শীষের শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আশীর্বাদ আমি বিনীত অনুরোধ করবো এই মন্দির কমিটির সভাপতি বাবু। আমাদের বাংলাদেশে যেহেতু আমরা একটা শক্তিশালী রাজনৈতিক দল, আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই। এই মন্দিরের পাশে আমাদের কাছে আমরা থাকবো, আমাদের পাশে থাকবে বলে আমি আমার বক্তব্য আমাদের মাঝে এসএম জিলানী ভাই যে কথা বলেছে, আমরা সোনা নিয়ে এখানে উপস্থিত হয়েছে। মা দুর্গা তুমি নিজ গুণে কৃপা করে এই জিলানী ভাই সোনা পূর্ণ করবে, বাংলাদেশ জাতীয় অধিকার করবে, কৃপা করবে, আমরা ওই প্রার্থনা করি। আমাদের জাতীয়তাবাদের সম্মানিত স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ সকলকে আপনাদের আসন গ্রহণ করার জন্য অত্যন্ত বিনয়ের
8 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার শিমুলবাড়ি পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সুযোগ্য ও সম্মানিত উপদেষ্টা